গত ক্লাসে আমরা শিখেছি আরবি বর্ণমালার পরিচয়। তো আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা হরকতের পরিচয় সম্পর্কে জানব। এখানে দেখেন বাংলায় সুন্দর করে দেওয়া আছে হরকত এক জবর। এই যে এক জবর, এটাকে জবর বলে। এক জের, এটাকে জের বলে। এক পেশ, এটাকে পেশ বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণ এটা খুবই তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান হবে না। আলিফে জবর জের পেশ বা জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তথা এই যে এইটা আমরা বর্ণমালার পরিচয়ে এটাকে আলিফ নামেই চিনেছিলাম, কিন্তু এর উপরে যদি জবর জের অথবা পেশ কিংবা সাকিন আসে বা জজম আসে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আর আলিফ থাকে না, এটা হামজায় পরিণত হয়ে যায়। একে হামজা বলতে হয়। তাইলে এটার নাম জবর, এই নিচেরটার নাম জের, উপরে এই যে গোল এটার নাম পেশ। এক জবর এক জের এক পেশ, এটাকে হরকত বলে। এটাকে আমাদের প্রাথমিক এটা অবশ্যই শিখতেই হবে, কারণ কোরআনুল কারীম জের জবর পেশের বাহিরে নয়। জের জবর পেশ কিন্তু প্রতিটা জায়গায়ই লাগবে। তো আসেন আমরা ক্লাস শুরু করতেছি। আলিফের উপর জবর আছে, তাইলে এটাকে আমরা কিন্তু আর আলিফ বলবো না, এটাকে হামজা বলতে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এরকম। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তাড়াতাড়ি এরকম বলতে হবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। এরপরে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এরপরে দেখেন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এটা বড় হা, এর আগে বুঝাইছি। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। এরপরে আসেন দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের রি, জাল পেশ জু, রা রি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। এরপরে জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। এরপরে দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গাইন জবর গা, গাইন জের গি, গাইন পেশ গু, গা গি গু। এরপরে ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর কা, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। এরপরে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মো, মা মি মো। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এই অটা কিন্তু ব্যতিক্রম। অ জবর অ জের ই, অ পেশ উ, এরকম কিন্তু বললে এটা ভুল হবে। এর উচ্চারণটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অ জবর ওয়া, ওয়াও জের উই, অ পেশ উ, ওয়া উই উ। অর্থাৎ অ অন্য বর্ণের মতোই অ জবর অ, কিন্তু অ জের ই না, অ জের উই, অ পেশ উ না, অ পেশ উ, উই উ, এরকম বলতে হবে। এইটা হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, এটাও কিন্তু হামজা। আলিফের উপর জের জবর পেশ, ওটাও হামজা, এটাকেও হামজা বলতে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তো সুপ্রিয় দর্শক, আজকের দ্বিতীয় নম্বর ক্লাস আমাদের হরকতের পরিচয় সম্পর্কেই ছিল। তো এই ক্লাসটা আপনি শুনবেন আমার সাথে, এবং আপনি নিজে নিজে এইগুলো পড়বেন, পড়ে বারবার প্র্যাকটিস করবেন যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশু, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশু। আবার এরকম করে কিন্তু আলিফকে হামজাকে আলিফ বলা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম ভুলভাল পড়া যাবে না। এরকম আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আশা করি আমার এই ক্লাসগুলো যে ধারাবাহিক মনোযোগ সহকারে আপনি দেখেন
বা প্র্যাকটিস করেন, আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার আপনজন বন্ধুবান্ধবদের শেখার জন্য তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।